সকালে কাজকর্ম সেরে এখন চা বসিয়ে দিলাম। চাটা হয়েই গেছে, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে এবার চাটা আমি ছেঁকে নেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তা আমি চাটা ছেঁকে নিলাম। দেখো বন্ধুরা, চায়ের কালারটা কিন্তু আমার খুব ভালো লাগছে। চা নিয়ে নিলাম আর সঙ্গে একটু বিস্কুট নিয়ে নেব। আর আজকে আমি এক জায়গায় যাব, জানো তো, আমার এক বোনের বাড়িতে পুজো আছে। আর পুজোতে আমাদেরকে যাওয়ার জন্য বলেছে, তাই যাব। চায়ের সাথে বিস্কুট নিয়ে নিলাম। আর আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। আর কৌশিকী অমাবস্যাতে আমার ওই বোনেদের বাড়িতে কালীর পুজো হয়। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও এই ভিডিওটা কিছুদিন আগের তোলা, কারণ কৌশিকী অমাবস্যা তো হয়ে গেছে। আর সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখন আমি চলে এসেছি বাড়িতে। কাজকর্ম সেরে কিছু গুছিয়ে বাগিয়ে তারপরে এসেছি। আসতে একটু বেলা হয়েছিল। আর প্রচুর মানুষজন এসেছে। আর এখন মায়ের পুজো সেরে আরতি হচ্ছে। ধূপ প্রদীপ সব কিছু দিয়েই মাকে আরতি করছে। আর মায়ের আরতির যে পঞ্চপ্রদীপে আরতি হয়েছে, সেটি এখন আমার আর এক বোন নিয়ে এসেছে। আর মায়ের আশীর্বাদই আমরা মাথায় নিচ্ছি, চোখে নিচ্ছি। আর এই পুজোতে প্রচুর মানুষজন এসেছে। আর সবাই আজকে এখানেই মায়ের ভোগ সেবা হবে। আর আমরাও এখানে মায়ের ভোগ সেবা করব। তা আমরা সবাই মিলে এখন পুজো দেখছি। আর বেশ ভালোও লাগছে। অনেক পুরোহিত মশাই এসেছেন, প্রায় 4-5 জন মিলে পুজো হচ্ছে। আর কি বলো তো, অন্য বছর রাত্রে হয়, মানে অমাবস্যা যখন যেমন পড়ে সেই অনুযায়ী পুজো হয়। আজ নাকি সারাদিনই অমাবস্যা আছে, সেই জন্য সকাল থেকেই পুজো হচ্ছে। আর এখন প্রায় বেজে গেছে, কটা হবে, প্রায় 2:30-3টে বাজছে। তো সবাই মায়ের আরতির পর সব তাপমাত্রা নিচ্ছে, মায়ের আশীর্বাদ। আর দেখো, ঢাক বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, ঘণ্টা বাজছে, সবই হচ্ছে, কিন্তু আমি আওয়াজগুলো আর দিইনি। আর মায়ের পুজো দেখতে তো আমাদের বেশ ভালোই লাগে। মায়ের মুখটা এত মিষ্টি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রতি বছরই মায়ের মূর্তি বিসর্জন করে এই সময় আবার নতুন মূর্তি নিয়ে এসে পুজো শুরু করে। আর তারপর সারা বছর এই মূর্তি থেকেই যায়। প্রতিদিন এই মায়ের পুজো হয়। আর আরতি এখন শেষের দিকে। পাশে একটি শিব আছে আর এই কালী মূর্তি। আর মাকে সাজিয়েওছে খুব সুন্দর করে। দেখো, এই যে আমি কাছে এসেছি, আমি একটু সামনে থেকে মূর্তিটা তুলে নিলাম ছবি। কত সুন্দর লাগছে বলো। হয়ে গেছে, আরতি পর্ব শেষ হয়ে গেছে। এরপর হোম হবে। অনেক মানুষ পুজো দিয়েছে। আর দেখো, এখন এখানে ভোগ খাওয়া হচ্ছে। তা আমাকে বললো যে চলো, তোমরাও খেয়ে নেবে, চলো। আমি বলছিলাম না, সর্ব আর একটু হোক, তারপর শেষে খাবো। বললো না না, পুজো তো হয়ে গেছে, এবার হোম হবে। তা হোম হোক, তোমরা ততক্ষণ ঠাকুরের ভোগ খেতে শুরু করো। করে আমরা ওই জন্য এক এক করে আসছি। অনেক মানুষ আছে তো,
ওই জন্য এক এক করে এসে আমরা খেয়ে নিচ্ছি। আর হয়েওছে অনেক কিছু, পোলাও হয়েছে, তারপর খিচুড়ি হয়েছে, আর আছে আলুর দম, একটা লাবড়া, পায়েস, পাঁপড়, দই, তারপর বোঁদে, অনেক কিছুই হয়েছে। আর মায়ের ভোগ খেতে খুবই ভালো লাগে, খুবই তৃপ্তি করে খেয়েছি নিরামিষ ভোগ। তারপর এখন বিকালবেলা হয়ে গেছে আর সবাই মিলে বসে গল্প করছি। আর এই যে এটি হচ্ছে আমার বোনের দেওরের মেয়ে। যাই হোক, সবাই মিলে গল্প করছি। আর এই যে মেয়েটি আমাকে জড়িয়ে ধরে আছে, আমি যখনই আসি, মানে ও তখন খুব ছোট, তখন থেকেই ও আমাকে খুব ভালোবাসে। আর আমি যখন এসে চলে যাব, ও আমাকে কিছুতেই যেতে দেবে না, শুধু কাঁদতো, আমাকে থাকতে হবে। তা ওকে আমি লুকিয়ে চলে যেতাম, ওর মা অন্য ঘরে ওকে নিয়ে যেত, আর আমি সেই তালে আমি তখন বেরিয়ে পড়তাম। আর এই হচ্ছে আমার পিসিমণি। পিসিমণি চা করেছে, সবাইকে চা দিচ্ছে। আর আমরা এবার বেরিয়ে যাব বাড়ি। তার জন্য এবার তৈরি হয়ে গেছি বন্ধুরা। থাকতে অনেক করে বলছে, কিন্তু থাকলে হবে না, তাই আমরা এবার বাড়ি যাওয়ার পথে। আর এই হচ্ছে আমার বন্ধুকাম পিসি। আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে স্কুলে গেছি, পড়াশোনা সব কিছুই। তা আমরা এবার একসাথে বেরিয়ে পড়বো বন্ধুরা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শেষ করছি। টাটা।